বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনের মধ্যে অবস্থিত। ও মুসলমান ভাইরা আমার, এখন বলেন তো দেখি, ওই জায়গার মধ্যে যেই মা বোনগুলোর ইজ্জত নষ্ট হইতেছে, ওই মা বোনগুলো কি আমাদের মা বোন না? ওই মা বোনগুলো আমাদের মা বোন। আজকে তাকায় দেখেন, আমার মা, আমার বোন, আমার মেয়ে, যদি আমার স্ত্রীকে যদি এরকম ভাবে ইজ্জত নষ্ট করা হইতো, আমি আর আপনি কি করতাম? আমার আপনার অবস্থানগুলো কি হইতো? আমার সন্তানগুলোকে যদি এরকম ভাবে আমার সামনে যদি এরকম গুলি করে মারা হইতো, আমার কেমন লাগতো? আমার সামনে যদি আমার বাবাকে, আমার ভাইকে যদি এরকম মেরে ফেলা হতো, তাহলে আমার কেমন লাগতো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনও তো দেখলাম মা গর্ভধারণী একটা জায়গা পাইতেছে না সন্তান প্রসব করার জন্য। মা রাস্তার মধ্যে পাথরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে। আল্লাহ 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 বিভিন্ন প্রকার দোয়া তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মার গর্ভটা কেমনে খালাস করছে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। ওই দেশের মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষার সম্মুখীন করেছেন, এত আযাবের সম্মুখীন করেছেন। কেন এত আযাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রেখেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাকে ছাড়া আর কেউ ভালো জানে না। এই জন্য ভাইরা আমার, ওই দেশের জন্য, ওই দেশ রক্ষা করার জন্য আমাদের এই জমিন থেকে যা যা করার দরকার তা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে ওই দেশের যে ইসরায়েলি পণ্য যা কিছু আছে, ইসরায়েলি পণ্যগুলো আমাদের দেশ থেকে নয়, সারা গোটা বিশ্ব থেকে এই দেশের পণ্যগুলো বয়কট করতে হবে। এই দেশের, ওই দেশের পণ্যগুলো কি আছে এগুলো আমরা আস্তে আস্তে সিলেক্ট করব। একটা একটা করে যদি আমরা সিলেক্ট করতে পারি, তাহলে ওই দেশের পণ্যগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমাদের একটা হলেও, ছোট্ট হলেও একটা ইমানের জায়গা আমরা রেখে দিলাম। কারণ কি, আমরা কেন বর্জন করব? কারণ আমার এই জমিন থেকে একটা টাকা লাভ করে লভ্যাংশর টাকা দিয়ে ওই জায়গার মধ্যে আমার বোনদেরকে মারার জন্য, আমার মাদেরকে মারার জন্য একটা করে পিস্তলের গুলি কিনে, একটা করে পিস্তল তৈরি করে, একটা করে বোমার সরঞ্জাম কিনে একটা করে বোমা তৈরি করে। তাহলে আমি আমার টাকা দিয়া আমার মাকে, আমার বোনকে মারার জন্য সাহায্য সহযোগিতা করতেছি। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের যতটুকু সাধ্য আছে, শুধু আমাদের নয়, আজকে তাকায় দেখেন সারা বিশ্বের মাঝে সমস্ত অমুসলিমগুলো এক হয়ে গেছে। সমস্ত অমুসলিমগুলো এক হয়ে হইয়া তারা এক প্ল্যাটফর্মে আইসা আমাদের ক্ষতি করার জন্য লাগছে। কিন্তু আমরা মুসলমান ক্রান্তিগুলো, আমরা মুসলমানের দেশগুলো, আমাদের যেই সমাজগুলো আছে, আমরা কিন্তু এক হইতে পারি নাই। আমরা এক মসজিদের সমাজ আরেক মসজিদের সমাজকে দেখতে পারি না। আমরা এক ঘরের মানুষ আরেক ঘরের মানুষকে দেখতে পারি না। এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষকে দেখতে পারি না। আমরা মুসলমান, ওই সমাজের মানুষগুলো মুসলমান। আমিও মাথার মধ্যে টুপি দেই, আরেক ভাইও টুপি দেয়। আমি টুপিওয়ালা মানুষ, আরেক টুপিওয়ালা মানুষকে আমরা দেখতে পারি না। এই জন্য এই ইহুদি বেঈমান নাস্তিকরা একটা সুযোগ পেয়েছে যে ওদের ভিতরে মিল নাই, আমরা একসাথে মিল হয়ে ওদের ক্ষতি করা আমাদের দ্বারা সম্ভব। ওরা কিন্তু এক প্ল্যাটফর্মে চলে আসছে, ওরা এক প্ল্যাটফর্মে চলে আসে আমাদের ক্ষতি করতেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সর্বশেষ এবং সর্বপ্রথম যেই সরঞ্জাম আছে, এই সরঞ্জামগুলো নিয়ে আল্লাহর পথের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের যা কিছু আছে, আমাদের যত সম্বল আছে, সব সম্বল ব্যয় করে হলেও আমরা নিজের জন্য প্রস্তুত থাকব। আজকে যদি আমরা অপর মুসলমান ভাইদের জন্য যদি আমরা রেডি থাকি, আমরা যদি প্রস্তুত থাকি, তাহলে ওই ইহুদি বেঈমান নাস্তিকরা একটা জিনিস ভয় পাবে যে আর যায় কিছু হোক আর না হোক, একটা মুসলমানের শরীরের মধ্যে টাচ করলে সারা গোটা মুসলিম জাতি এরকম জেগে ওঠে। এই জিনিসগুলো তো আমাদের ভিতরে নাই। এই জিনিসগুলো তো আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে কি আছে?
আমাদের ভিতরে আছে হিংসা, আমাদের ভিতরে আছে তাকাব্বুরি, আমাদের ভিতরে আছে লোভ লালসা। এই জন্য ভাইয়ারা আবার আমি যদি এই জায়গার মধ্যে যদি ঠিক না থাকতে পারি, আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করতেছে, কাল কিন্তু তুমিও রেডি থাকো, কাল তোমাকেও মারবে, আমাকেও মারবে, আমার সহধর্মীদেরকেও মারবে, এর থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। এই জন্য ভাইয়ারা আমার, আপনাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে থেকে কোনো হিংসা বিদ্বেষ, কোনো রাগ কুষা কেউ কারো প্রতি রাখবো না। যদি এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আমরা কিন্তু সামনে আমরা অগ্রসর হইতে পারবো না। এই ফিলিস্তিনের দেশটাকে আল্লাহর নবী ভালোবেসেছেন, আল্লাহ তাআলাও ভালোবাসেন, এবং নবী রাসূল সবাই এই ফিলিস্তিন এই দেশটার মধ্যে তারা ঘোরার জন্য আসতেন, দেখার জন্য আসতেন। এই ফিলিস্তিনের মধ্যে অনেক কবরও আছে, আমি তো মিডিয়ার মধ্যে দেখলাম, ওদেরকে মারার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য এমন এমন কামান ফিট করেছে, যে কামানগুলো একবার ছাড়লে এরকম কয়েকটা মহল্লা একবারে ধ্বংস হয়ে যায়। এখন বলেন তো দেখি, যে সমস্ত সন্তানগুলো, মাসুম বাচ্চাগুলোকে বোমা মেরে মেরে আকাশে উড়াইয়া উড়াইয়া মারতেছে, ও মুসলমান, আমাদের কি দয়া হয় না? আমরা তো সবাই ফেসবুক চালাই, সবাই তো মিডিয়া চালায়, আমরা তো দেখতেছি বোম মারার সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বোমের সাথে সাথে, দোয়ার সাথে সাথে উড়ে যাইতেছে। কোনো মানুষকে ওরা এইরকম ভাবে সহজে ছেড়ে দিচ্ছে না, সমস্ত মানুষকে এরকম খুঁজে খুঁজে ঘরের ভিতরে যাইয়া দেয়া গুলি করে মারতেছে। তাহলে আমাদের ইমান কোন পর্যায়ে আছে এখন বলেন? আমরা তো এখনো এই ইসরায়েলি পণ্যগুলো আমরা এখনো ধরে রাখছি, এখনো আমরা খাইতেছি, এখনো আমরা ইউজ করতেছি ইসরায়েলি পণ্যগুলো, এখনো আমরা রাখতেছি। ওদের পক্ষ, আমাদের মতো মুসলমান অনেকে এখনো ওদের পক্ষে আছে। কেন? যে তার ফ্যাক্টরিতে কাজ করতেছে, তার সাথে সে থাকতেছে, এই জন্য সে ভালো একটা বিনিময়ে পাইতেছে, এই জন্য তার সাথে সাথে থাকতেছে। আমরা মুসলমান, আমাদের এই মুসলমানের এই মুনাফিকির কারণে আজকে আমাদের দিন আমাদের অধঃপতন হচ্ছে, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই আমাদের মুনাফিকির কারণে। আমরা সামনে থাকি একরকম আর পিছনে হয়ে যায় আরেক রকম। আমরা সামনে এক ধরনের বেশ ধরি, পিছনে যাই আরেক ধরনের বেশ ধরি। এই জন্য আমাদের সবচেয়ে থেকে বেশি আমাদের ক্ষতি হচ্ছে। এই জন্য সকলকে বলি, নিজেও আমল করার চেষ্টা করি যে আমরা মুনাফিকগিরি না করি, একজনের আড়ালে আরেকজনের পিন মারামারি বন্ধ করে দিই, একজনের আড়ালে আরেকজনের বদনাম করা বন্ধ করে দিই। গীবত কাকে বলা হয়? গীবত কাকে বলা হয়? গীবত তো তাকেই বলা হয় যে সে দোষ করেছে, এই দোষ করার পরেও দেখা গেছে সে আবার তার পিছনে আইসা এই দোষগুলো আবার আরেকজনের কাছে বর্ণনা করতেছে, আবার তার আড়ালে আবার আরেকজনের কাছে বলতেছে, তার আড়ালে আবার আরেকজন বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এটা তো গীবত না, এটা তো সে রিয়েলিটি, এটা এই কাজটা করেছে, সে তার করা কাজটা সে বলতেছে, যে এই করা কাজটা বলতেছে যে কিন্তু এটার নাম গীবত হইতেছে। আর সে যদি এই কাজটা যদি না করতো, আর এই কাজটা যদি তাকে অপরে আড়ালে বলা হইতো, তাহলে তো এটা অপবাদ দেওয়া হইতো। তাহলে এটার নাম কি হইতো? অপবাদ। এটার নাম কি হইতো? অপবাদ। বুঝছেন গীবত কাকে বলে? গীবত কাকে বলে জানেন? বুঝছেন? গীবত বলা হয় আমি একটা দোষ করেছি, এই দোষটাই আবার আরেক ভাইয়ের কাছে বললেন, এটার নামই হলো গীবত। আর আমি যেটা করি নাই আপনি বানায় বানায় বলছেন, সেটা হলো অপবাদ, সেটাই হলো অপবাদ। এই জন্য ভাইয়ের আবার আমাদের এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি কিছু না করতে পারি,
আমার হাতে পিস্তল উঠায় দিলে আমি একটা গুলিও করতে পারবো না, কারণ আমি এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত না। আমার কাছে যদি একটা বোমা উঠায় দেন আমি এটা ফেলাইতে পারবো না, কারণ এই বিষয়ে আমি প্রশিক্ষণ প্রাপ্ত না। আমার হাতে যদি একটা অস্ত্র উঠায় দেন তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো না, কারণ এই বিষয়ে আমি প্রশিক্ষণ নেই নাই। কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের হাতের মধ্যে তাদের কুদরতিভাবে এমন শক্তি দান করেন, খালেদ বিন উমরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন 100 নয় 1000 মানুষের শক্তি যেন একজনের হাতে উঠায় দেন। একজনের শক্তি 1000 মানুষের শক্তি যেন একজনের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া দেন। তাহলেই সম্ভব হবে ওই বদরের যুদ্ধের মতো যে 313 জন সাহাবীর মোকাবেলা, হাজার হাজার অমুসলিম, হাজার হাজার কাফিরদেরকে যেরকম ভাবে এই 313 জন ওদেরকে মেরে ওদের পক্ষ থেকে বিজয় টেনে নিয়ে আসছিল, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের মুসলমান এক হোক আর না হোক, এই সারা বিশ্ব মুসলমানের আপনি আরব আমিরাত বলেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, আমাদের বাংলাদেশ বলেন, এইরকম ভাবে যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত মুসলিম কান্ট্রির মানুষ এক হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কদমের কারণে, তার অন্যান্য নবীদের কদমের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের কারণে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের কারণে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশ মুসলমানের হাতে দিবেন এবং ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ।